সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বাচ্চাদেরকে অত্যাধিক পরিমাণে যদি আমরা মোবাইল ফোনের আসক্ত করে দিই তাহলে কি ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যা থেকে কিভাবে প্রতিহত করলে বা এখন থেকে কি অ্যাক্টিভলি নিষেধাজ্ঞা যদি আমরা ফলো আপ না করে থাকি তাহলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সমস্যা হয়ে থাকে এবং ক্রিটিক্যাল গ্যাপ তৈরি হয়ে থাকে। তো ইন ডিটেইলসে আজকে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় আলোচনা করব। দেখুন, বাচ্চাদের মোবাইল ফোন দিয়ে তাদেরকে আসক্ত করা কিন্তু একদমই উচিত নয়। কারণ অত্যাধিক মাত্রায় মোবাইল ফোন যদি তারা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু বীভৎস রকম প্রবলেম তারা কিন্তু ইন ফিউচারে গিয়ে ফেস করে। ১ম কথা হচ্ছে অ্যা অত্যাধিক পরিমাণে যখন একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট বলুন বা যেকোনো ধরনের আ ব্রেনের বিকাশ বলুন, সেক্ষেত্রে কিন্তু অত্যাধিক পরিমাণে মোবাইল ফোন দিয়ে তাদেরকে যদি আমরা আসক্ত করে তুলি, তাহলে কিন্তু তারা হিউজ পরিমাণে যে ব্লু রেজ তাদের চোখে কিন্তু ক্ষতি করে দেয়। এবং বাচ্চারা বিশেষভাবে গেম দিকে যেহেতু প্রচণ্ড পরিমাণে আসক্ত হয়ে যায়, তখন আ একটা ছোট বয়সে যে এক্সারসাইজটা বা একটা খেলাধুলো জীবন, সেই সমস্ত জীবন থেকে কিন্তু দূরে সরিয়ে একটা পার্টিকুলার একটা ডিভাইস নিয়ে পড়ে থাকে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল ডেভেলপমেন্টটা কিন্তু সঠিকভাবে সংগঠিত হয় না। তো এইজন্য মোবাইল ফোন অত্যাধিক দিয়ে তাদেরকে বসিয়ে রাখাটা কিন্তু বিশেষভাবে কিন্তু ক্ষতিকর। এবং কখনো কখনো দেখা যাচ্ছে প্যারেন্টসরা মোবাইল ফোন দিয়ে বসিয়ে রেখেছে যে সে চিৎকার না করে। এর ফলে কি হচ্ছে, তার মধ্যে একটা টেনডেন্সি চলে আসে। টেনডেন্সিটা হচ্ছে ন্যা আম অ্যা ক একটা হিউজ সময় তাকে একটা বেঁধে দিয়ে তার কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ক্ষতি হচ্ছে এবং সে মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। এবং মোবাইল ফোন একটা কিন্তু কাইন্ড অফ রেস। ইমিউনিটি পাওয়ার বাচ্চাদের কিন্তু সেই সময় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। এবং এইটা যদি হিউজ পরিমাণে তথাকথিতভাবে এই জিনিসটা যদি কন্টিনিউশন চলতে থাকে, তাহলে কিন্তু আ চান্স বা ক্ষতি হওয়ার বনাটা কিন্তু আরো প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং এইজন্য এখন থেকে শিশুদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই মোবাইল ফোনের যে সেই আসক্তিটাকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনার ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং দীর্ঘমেয়াদীভাবে কোনো রকম সমস্যা তারা কিন্তু ফেস করবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।